আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমি আজকে কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়ার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্বে বলেছিলাম আরবি 29টি হরফ সহিশুদ্ধ করে কিভাবে উচ্চারণ করতে হয়। তো এটি এত গুরুত্বপূর্ণ যে আপনার যদি 29টি হরফ সহিশুদ্ধ উচ্চারণ হয় তাহলে আপনার জন্য পুরা কোরআন শরীফের হরফগুলা সহি উচ্চারণ করা সহজ হয়ে যাবে। তো আশা রাখি যে অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন, প্লাস দ্বিতীয় ভিডিওটি দেখবেন, এবং এই ভিডিওগুলা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে করে তারাও সহিশুদ্ধ কোরআন শিখতে পারে। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটির মাধ্যমে হরফগুলা আমরা চিনতে পারবো। তো এখানে দেখেন, দ্বিতীয় পার্ট, প্রথমে তো বাংলাতে লেখা আছে মুরাক্কাব যুক্ত অক্ষর। মুরাক্কাব এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে যুক্ত অক্ষর। তো মুরাক্কাব অর্থ হচ্ছে মিলানো, যুক্ত বা একত্রিত করা। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলা হয়। উদাহরণ, যেমন ডানের হরফ রয়েছে এবং বামের হরফ রয়েছে, এবং দুটি একসাথে লেখার মাধ্যমে মুরাক্কাব হয়ে যায়। তো মুরাক্কাব আরবি হরফগুলো মিলিত অবস্থায় সবসময় মনে রাখবেন, আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা মাথা দেখে চিনতে হবে অবশ্যই। এরপরে দেখেন 13টি হরফের নকশা একটু দেখেন, তাহলে আপনি হরফগুলা এবং কোরআন শরীফের আয়াতগুলা চেনা আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখেন এখানে বা রয়েছে, আর একটা দাঁত রয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে বা। তো এর ডান মাথা দেখে চিনতে হবে। এরপর হচ্ছে দেখেন ফা, গোল মাথা, গোল মাথা দেখে চিনতে হবে। এরপরে দেখেন সিন, এরপরে দেখেন সদ, এরপরে দেখেন ত। তো এভাবে আমাদের চিনতে হবে। এরপরে হচ্ছে দেখেন অনেকগুলো হরফ একটা আয়াতের মতো। যদি এগুলো আপনি পড়তে পারেন তাহলে একটা আয়াতের যে হরফ আছে সবগুলো আপনি চিনতে পারবেন। তো মনোযোগ সহকারে দেখেন, আরবি হরফের ডান মাথা থেকে অবশ্যই চিনতে হবে। এবং এখানে রয়েছে বা, এ কালা আছে, নিচে এক নোক্তা রয়েছে। নুন, কালার উপরে এক নোক্তা, দেখে চিনতে হবে। ইয়া, তারপর তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, য। এরপর দেখেন 9 হরফের নকশা একটু দেখেন, অবশ্যই আপনার জন্য সহজ হবে। যেমন এই কালা, শুধু উল্টা দাঁত রয়েছে, এই দাঁতের মাধ্যমে আমরা বুঝতে পারবো অবশ্য। এখানে উপর এই উল্টা দাঁত রয়েছে, এর নিচে যদি একটা নোক্তা হয় তাহলে এটা বা, যদি উপরে নোক্তা হয় তাহলে হচ্ছে নুন, উপরে দুইটি নোক্তা হচ্ছে হবে হচ্ছে তা, তিনটে নোক্তা হলে অবশ্যই হবে সা। শিন হবে না, কারণ শিনের তিন কালা থাকে, তিনটি কালা থাকে। আর একটি কালার উপর তিন নোক্তা থাকলে সেটা সা। এরপরে দেখেন এটা হচ্ছে আহ হার মাথা, এটা হা। তারপর হচ্ছে আইন, তারপর লাম, হা, তারপর হচ্ছে মিম। এগুলা দেখলে যতবার দেখবেন তত ভালো, আপনার তত আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে যেমন হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, ইয়া। আপনি বারবার পড়তে থাকবেন, ভিডিওটি থামিয়ে থামিয়ে আপনি পড়তে থাকবেন। এরপর হচ্ছে বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, ভ, হা, হা। এটা হচ্ছে উচ্চারণ। প্রথম ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ সেখানে উচ্চারণ করে দেওয়া আছে এবং ভিন্ন ভিন্ন ফরম্যাটে সেখানে উচ্চারণ করা হয়েছে। ভিন্ন ভিন্ন নকশার মাধ্যমে সেখানে উচ্চারণ করা হয়েছে, কিভাবে উচ্চারণ করতে হয়, কোথা থেকে উচ্চারণ হয়, খুব খুব সহজভাবে আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে হা। হা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। খ হলকের শেষ থেকে। জিম, আইন হলকের মাঝখান থেকে চাপ দেওয়া। গইন হলকের শেষ থেকে। লাম, কাফ, হা, মিম, এভাবে আপনি পড়তে থাকবেন বারবার। তারপর স্থান ভেদে হরফের বিভিন্ন অবস্থা রয়েছে। স্থান ভেদে দেখেন এখানে বা, শুরুতে বা আসলে কিরকম হবে, মাঝখানে বা আসলে কিরকম, শেষে বা আসলে কিরকম, এগুলা দেখে আপনি যখন যতবার যত দেখবেন তত আপনি এক্সপার্ট হবেন। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সহজ হয়ে যাবে। তা, 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 সা, সা, জিম, জিম, জিম। তারপর হচ্ছে হা, হা, হা দেখেন শুরুতে কিরকম, মাঝখানে কিরকম, এবং শেষে দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে খ, 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 দাল, দাল, দাল,
জাল, 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 দেখেন মুরাক্কাব। প্রথমটি হচ্ছে আলাদা, পরেরটি হচ্ছে আলাদা। এই দুইটার এই কালার সঙ্গে মিলিত হয়ে গেলে মুরাক্কাব হয়ে যাবে। শেষেরটি এর সঙ্গে মিলিত হয়ে গেলে মুরাক্কাব হয়ে যাবে। তো এভাবে আমাদের চিনতে হবে। র, 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 ঝা, 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 সিন, 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 শিন, 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 সদ, 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 দদ, 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 ত, 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 ظ, 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 আইন, 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 গাইন, 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 ফা, 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 কফ, কফ, কফ। এভাবে আপনি পড়তে থাকবেন। যত পড়বেন তত এক্সপার্ট হবেন। কাফ, 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 লাম, 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 মিম, 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 নুন, 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 ওয়াও, ওয়াও, ওয়াও। এখানে মুরাক্কাব দেখেন আলাদা করে, এটা যদি এটার সঙ্গে হতো তাহলে মুরাক্কাব হয়ে যেত, কিন্তু ওয়াওটি কখনো শুরুতে মিলিত হয়ে আসে না, এবং ওয়াওটি শুধু শেষে মিলিত হয়ে আসে। সেরকম আরিফি, আলিফ, 7টি অক্ষর রয়েছে। এরপর হচ্ছে হা, 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 হা। দেখেন শুরুতে হা আসলে কিরকম হয়, মাঝখানে আসলে কিরকম। দেখেন এই হা কিরকম। এখানে শব্দ, অক্ষরের শব্দের শেষে হা আসলে এরকম আসে। এগুলো আপনি দেখবেন, বুঝতে পারবেন। হামজা, 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 হামজা। এখানে হামজা রয়েছে, প্রত্যেকটি কোন কোন সিস্টেমের উপরে এরকম আসে সেটা দেখলে বুঝতে পারবেন, এটা মুখস্থ করবেন। তারপর ইয়া, 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 আইন, আইন, আইন। তারপর হচ্ছে আইন, হা, হা, গইন, গইন, খ, খ, কফ, কফ, কাফ, কাফ, জিম, শিন, ইয়া, ইয়া। এগুলা দেখে বারবার বারবার পড়বেন। তো দত, দত, লাম, লাম, নুন। দেখেন নুন কিরকম একটা কালার উপরে, আবার এখানে নুন গোল তার মাঝখানে। এভাবে দেখলে বুঝতে পারবেন। তা, তা, সদ, ঝা, সিন, ঝা, সা, সা, ফা, ফা, বা, মিম, হা, তা, হা, হা, তা, ইয়া, হা, তা, হা, লাম, আলিফ। তারপরে লাম, আলিফ, কাফ, বা, মিম, নুন, বা, মিম, নুন, মিম, বা, ইয়া, হা, সা। এভাবে আপনি পড়বেন। তো অবশ্যই আজকে এ পর্যন্তই। তাছাড়া ভিডিওটি লম্বা হয়ে যাবে। আজকে শুধু আমি দেখিয়ে দিলাম যে আসলে মুরাক্কাব কিভাবে হরফগুলো যুক্ত হয়। তো প্রথম পর্বে ছিল আহ আরবি 29টি হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, এবং 29টি হরফ মুরাক্কাব হয়ে আসলে কিরকম হয়। তো আবার ইনশাল্লাহ তৃতীয় ভিডিওতে বলবো ইনশাল্লাহ। এরপর থেকে বলার চেষ্টা করব হরকত, হরকত কাকে বলে, আহ তানবিন কাকে বলে। অবশ্যই এগুলা ভালো করে দেখবেন। তারপরে আবার তৃতীয় পাঠে হরকত কাকে বলে এটা আমি বলবো ইনশাল্লাহ। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।